যদি বলেন অনেক মুসলমান করছে, তো আপনি তো মুসলমান দেখছেন, আর আমার ইতিহাস বলছে রোমের মতো ঘটনা ঘটছে। রোমে কি হয়েছে? স্পেনের মতো ঘটনা। স্পেনে কি হয়েছিল? স্পেনে অর্থর লোভে, পদের লোভে অনেক মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছিল। শুনছেন তো আমার কথা? বেরিয়ে গেছে। 9টা পর্যন্ত থাকবো আমি, এই করি। তাহলে সরে আসেন। শীতের সময় তোমার খোলা আকাশের নিচে চেপে চেপে যান না, ভাল লাগবে তো। এখন যত চেপে চেপে বসবেন তত জানটা আলা হবে, তবে কোলে যেন উঠে পড়বেন না। সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, ভাইরা, মন দিয়ে শোনেন আমি কি বলছিলাম। কেউ জুলুম করে, জালিম জানার পরও আপনি যদি তাকে সাপোর্ট করেন, সাথ দেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আমার আব্বার কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। কথা মাথায় ঢুকছে? অতএব একটু বুঝে বুঝে পা ফেলুন, একটু বুঝে বুঝে চলুন। আজ আমাদের দোষেই একদল মানবরূপী পশুরা ইসলামকে মিটাবার কথা বলছে, ইসলামের শানে মিথ্যাচার করছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে। কেন? বুঝে নিয়েছে মুসলিম যুব সমাজ এদের মধ্যে আকসারকে আমরা গান, যাত্রা, ফাংশন, নেশার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই আসছিলাম, রাস্তায় একটা মেলা হচ্ছে, দেখলাম 100টা যদি লোক থাকে 60টা মুসলিম ঘরের ছেলে মেয়েরা আছে। তা কাল যদি ওদের ওপরে জালিম হুকুমাত দ্বারা খোদা অর্থাৎ শাস্তি দেয়, জালিম হুকুমাত দ্বারা খোদা শাস্তি দেয়, আফসোস করার তো কিছু নেই। কথা কি কষ্ট লাগছে নাকি? আমরা 100 বার বুঝাচ্ছি যে মুসলমান, তোমার আমার জন্য ফাংশন নয়, তোমার আমার জন্য মেলা নয়,
এই ত্যাগটা স্বীকার করার জন্যই তো জান্নাত যাবে। কথা বুঝছেন না, বুঝছেন না? এটা তো দুনিয়া চাইছে তোমাকে আমাকে ওখানে ভুলিয়ে রাখবে, তুমি আমি যাতে জেগে না যাই। তুমি আমি জেগে গেলে আচ্ছা আচ্ছা ফেরাউনের কাপড় ঢিলে হয়ে যাবে। ভাষাটা খারাপ লিউনি, কথা বুঝে আসছে না? তোমাকে আমাকে ছলে বলে কলে কৌশলে হয় নেশাতে রেখেছে, নাই জুয়ায় রেখেছে, না হয় সুদে রেখেছে, না হয় গানে জড়িয়েছে, নাই ফাংশনে জড়িয়েছে, নাই মেলায় জড়িয়েছে। যেমন করে জাতিকে ঘুমিয়ে রাখো, এ জাতি জেগে না যায়। এ জাতি জেগে গেলে এ সমাজের কোন ধর্মের বেটিরা রেপ হতে পারে না। এ জাতি ঘুমোচ্ছে বলি আজকে রেপ হচ্ছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, বুক ঠুকে বলে যাচ্ছি, বুক ঠুকে বলে যাচ্ছি। 1450 বছর আগে মদিনার বুকে কামলিওয়ালা আমিনা লাল রাষ্ট্র কায়েম করে দিয়ে গেছে 1450 বছর আগে। সেই দিন থেকে আজ পর্যন্ত রেপ তো দূরের কথা, কোন নারী মদিনাতে ইফটিজিংও হয়নি, টিটকিরিও কোনো নারী কাজ পর্যন্ত মারা হয়নি। কেন? ওখানে আজও রসুলের আদর্শে মুসলমান জেন্দা হয়ে আছে, ঘুমোই নেই। কথা বুঝে আসছে তো নাকি? আজ আমরা ঘুমোচ্ছি বলেই তো আমাদের বেটি বুনগুনো মাগুনো শেষ হচ্ছে, প্রতিবেশী অন্য জাতির বেটিরাও শেষ হচ্ছে। আর আমাদেরকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে কারা? যারা এই সমাজের বেটিদেরকে ভোগ করতে চায় তারা। বুঝে নাও।